ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবীর জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মুয়াবিয়া। ৭০,০০০ আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মালরে নিজের মাল করে, এখন পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই ৭০,০০০ নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই ৭০,০০০ মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ সে ৩৫০ আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগোই দেখি, এলে যত বড় বড় অপকর্ম আছে সব হেরা আছে, কোন আল্লাহর ওলি রে ভাইলাম না। এগো পাইছি, মেরা ভালাইবেন, কোনো অসুবিধা নাই, মেরা ভালান। কত ডিরে মারবেন? প্রেমিক একটাই যথেষ্ট, প্রেমিক একটা যথেষ্ট কোটির জন্য, বেশি লাগে না। লাগে গো বাবা। ভারতবর্ষের মধ্যে স্টার একটাই আছে, 12টা থাকে, একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী একটাই থাকে, বেশি থাকে না। তো কাজেই প্রেমিকের শান অন্য। এত বেদাত শেরেক দেখেন খালি মুহররমের মধ্যে, রবিউল আউয়ালের মধ্যে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী গাদিরে খুমে বেদাত দেখেন, তারপরে মাওলা আলী শাহাদাত দিবসে বেদাত দেখেন, মা ফাতেমার শাহাদাত দিবসে বেদাত দেখেন, শেরেক দেখেন। আর কোনো জায়গায় দেখেন না। রসুল যাহা করেন নাই দলিল দেখা, রসুল যা মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিসতে বাইর করে দেন না, দেখি। আমরা তো দেখবার চাই। দশই মুহররমে তাজিয়া করা যাইব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মুরুক্ষ আমারে প্রশ্ন করছে যে, উনি আবার শ্রদ্ধেয় মুরুক্ষ, এক শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10ই মুহররমে যে তাজিয়া করেন, কারবালা পড়েন, এটা কোরআনে কোথায় আছে? তা আমি বললাম, শ্রদ্ধেয় মুরুক্ষ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন, ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর। আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন